গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। হরিণার্জুন এক্সপ্লোরের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। এই মুহূর্তে রয়েছি আমরা দেউলটিতে আজকে আমাদের ফিস্ট রয়েছে। তো আমরা সবাই আজকে এসেছি যোধগিরি কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে। তো সবার সাথে একটু পরিচয় করে দিন চলুন। আজকে দেউলটি এসেছি পিকনিক করার জন্য। সবাই আর কি রয়েছে আমাদের গ্রুপে, রয়েছে সবাই, সব মেম্বার রয়েছি। ভালো জায়গা, খুব ভালো জায়গা। আমরা কোঅপারেটিভ ব্যাংকের একজন সদস্য মেম্বার, আর আমাদের সম্পাদক আছে, সভাপতিও আছে, সবাই আছে। এক্সিকিউটিভ কমিটির 9 জন যে সদস্য তারা সবাই আছে এবং আরও স্টাফরাও আছে। আমরা নদীর ধারে পিকনিক স্পটে আছি। খুব সুন্দর জায়গা, এখানে খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে দোকানপত্র কিছু আছে, নার্সারি আছে কাছাকাছির মধ্যে। খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমরা কালকে খুবই ভালো লেগেছে। কালকে আমার ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি নিয়ে প্রোগ্রাম করা আছে আমার কালকে। আমার জায়গাটা খুব ভালো লেগেছে বলে আমরা কালকে এখানে ডিসিশন নেওয়া আমার ফ্যামিলি নিয়ে আসার জন্য। তো খুব ভালো লাগছে। মেন হচ্ছে বাচ্চারা সব আসবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা দেখানো যাবে, এটা আমার আরও এক্সট্রা ভালো লাগছে। তো এখানে খুব ভালো ফাঁকা মাঠ আছে, খেলাধুলাও করতে পারবে বাচ্চারা। তো সব থেকে পাশে রূপনারায়ণকে পাচ্ছি আমরা দেখতে। ঠিক আছে, ঠিক আছে, তো খুবই ভালো। হ্যাঁ, একদম খুব সুন্দর জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগেও আমি 3-4 বার এসেছি। তো সবাই মিলে আজ এই পিকনিকের জন্য আমরা এখানে এসেছি। তো জায়গা খুবই ভালো, আমরা খুবই এনজয় করছি এখানে এসে। এখানে মেন জায়গাটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আর কি বাড়ি। এই জায়গা বাড়ি এখানে বাড়ি রয়েছে, হ্যাঁ বাগান বাড়ি রয়েছে এখানে। খুব দেখার মতন খুব ভালো এরকম জায়গা রয়েছে। আশা করছি এরপরে শান্তনুটাকে কভার করবে যে শরৎচন্দ্রের চ্যানেলে। আমার আসলে চ্যানেলে এখানকার ভিডিও আগে আছে। ও আচ্ছা, আগে আছে, ঠিক আছে। আবার নতুন করে একবার টাচ হয়ে যাবে, অসুবিধা নেই। একবার ব্যাংকের তরফ থেকে একবার টাচ করে দেওয়া হবে একদম। সারাদিন এনজয় হবে। ওকে, রান্না তো হচ্ছে ওদিকে, চলুন একটু ঘুরে যাওয়া যাক। থ্যাংক ইউ। তো শীতকালে বলে এখানে মেন ব্যাপারটা হচ্ছে জলটা কম রয়েছে। এটা বর্ষার সময় প্রায় অনেকটাই জল হয়ে যায়, মানে যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাও আর কি অনেকটাই জল হয়ে যায়, জলে প্রায় ডুবে যায়, মানে মাঠফাটগুলো আর কি ডুবে যায়। আর এখন তো অনেকটাই নিচে জল রয়েছে, ওদিকে দুটো নৌকাও যাচ্ছে। আর বেশ ভালো জায়গা। আর এখন যেহেতু শীতকাল, তো এই ওয়েদারে হাওয়ার মধ্যে বেশ সুন্দর লাগছে। আমাদের রান্নাবান্না হচ্ছে এখন, কফি পকোড়া কমপ্লিট হলো। আপাতত আজকের আমাদের যে মেনুতে রয়েছে মাটন আছে বা অন্যান্য কিছু রয়েছে, তো সেগুলোই হবে আর কি। আমরা আপাতত একটু বাইরের দিকে ঘুরতে যাব, তো সবটাই দেখাবো। চলুন ভিডিওর সঙ্গে থাকুন। খুব সুন্দর লাগছে। প্রথমবারই আসছি এখানে। আর এই মুহূর্তে রোদ্দুর বেশ ভালোই আছে, ওয়েদারটা একদম ফ্রেশ ওয়েদার। 2-3 দিন আগে তো এরকম ওয়েদার ছিল না। যদি মেঘলা ওয়েদার হয় হয়তো এখানটা ঠান্ডা লাগবে, কারণ যেহেতু নদীর ধার হাওয়া চালাচ্ছে, এখনও বেশ ভালোই ঠান্ডা রয়েছে হাওয়া চালাচ্ছে বলে। আর ওয়েদারটা ভালো থাকার কারণে সেই হাওয়াটা অতটাও কিছু মনে হচ্ছে না। তো চলুন শরৎচন্দ্রবাবুর বাড়ির দিকে যাওয়া যায়। তো এটাই হচ্ছে এই যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি। সামনেটা এরকম ফুল গাছ দিয়ে আর কি সাজানো রয়েছে। ভিতরে বাড়িটা দেখা রয়েছে। এই মুহূর্তে টাইম হয়নি বলে খোলেনি। তো টাইম হচ্ছে যেটা 1:30 থেকে 1টা থেকে আড়াইটে, তাই 1টা থেকে আড়াইটে এরকম টাইম বলছে যেটা। তো সেই টাইমে খুলবে। আমরা তো এখন এসে গিয়েছি, একটু আগেই এসে গিয়েছি। এখন ঘড়িতে বাজে 12:15 মতো হবে। তো দেখা যাক, যদি ভিতরে ঢুকি অবশ্যই দেখাবো আমি। সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো। চন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর তার পাশ দিয়েই রাস্তাটা রয়েছে। এদিকটা পুরো আর কি টোটো পার্কিং। আর আগে এগিয়ে গিয়ে যে মাঠ রয়েছে, তো এগিয়ে গিয়ে সামনে মাঠ রয়েছে, ওখানে যারা আর কি আপনারা পিকনিক করতে আসবেন আপনারা, তো ওখানে পার্কিং করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা, আমার সাথে চলুন, দেখাচ্ছি আমি। এই দেখার এই যে পার্কিং হচ্ছে এখানটা, বিরাট বড় মাঠ রয়েছে, আপনারা যে কোনো ধরনের গাড়ি এনে এখানে পার্কিং করতে পারেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে রাস্তাটা যেহেতু একটু সরু, তো রাস্তাটা সরু থাকার কারণে বড় গাড়ি কিন্তু এখানে ঢোকে না। আপনারা প্রাইভেট যে কোনো ধরনের গাড়ি বা ছোট কোনো ট্রাভেলারে করে এলে এখানে গাড়ি ঢুকবে। বাকি যদি আপনারা বড় গাড়িতে করে আসেন তাহলে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করে ওখান থেকে টোটোয় করে আপনাদেরকে আসতে হবে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। আর পার্কিংয়ের বিরাট বড় জায়গা রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। তো আমরা একটু আর কি পিকনিক স্পট থেকে যে ঢালাই রাস্তাটা রয়েছে, সেই ঢালাই রাস্তা দিয়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি। দেখা যাক এদিকে কী রয়েছে। চলুন আপনাদেরকেও দেখাবো।
তো এই বাড়ির যেটা হচ্ছে ঝোলা বারান্দা, এখান থেকে রূপনারায়ণ নদী আর সামনের পুকুরটা বেশ ভালোভাবে দেখা যায়। আর এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি। আর এখানেই উনি প্রায় বেশ কয়েক বছর কাটিয়েছেন ওনার জীবনের। ঘড়ির কাঁটায় বাজে 1:15। এখানকার খোলার টাইম যেটা হচ্ছে 1টা থেকে 2:30 পর্যন্ত, এখানে সেই টাইমে আর কি চালু করা হয় এই জায়গাটা। তো এই টাইমের মধ্যেই আপনাদেরকে আসতে হবে, তবেই আপনারা এখানে আর কি ভিতরে ঢুকতে পারবেন। বিকেলের টাইম দিচ্ছে একটা 10টা থেকে আচ্ছা 11:30, আচ্ছা একটা হচ্ছে 1টা থেকে 2:30, আর একটা হচ্ছে 4টে থেকে 5:30। 3টে টাইম। তো শুনলেন, এই 3টে টাইমের মধ্যে যদি আপনারা আসেন তবেই একমাত্র এখানে ঢুকতে পারবেন, না হলে বাইরে থেকে দিকে চলে যেতে হবে আপনাদের। আর এখানটা বেশ নিলিবিলি শান্ত পরিবেশ। এখানে বেশ কয়েকটা বদ্রি পাখিও আছে, আমি দেখালাম যেটা। আর ঝোলা বারান্দা বেশ সুন্দর জায়গা। আজকে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে, দেখছেন উপর থেকে দেখা যাচ্ছে অনেক গাড়ি আজকে রয়েছে। ওদিকটা রয়েছে পার্কিংয়ে সব, আর সামনে থেকে এরকম দেখতে লাগছে বাড়ির সামনে থেকে। সামনেটা একটা বড় পুকুর, এই যে পুকুরটা দেখা যাচ্ছে। আর ঠিক ওদিকটা হচ্ছে রূপনারায়ণ নদীটা, আমি এদিক থেকে দেখাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে সেই যে একদম দূরে, ওটাই হচ্ছে রূপনারায়ণ নদী, যেখানে আমরা আর কি পিকনিক করছি। তো এই হচ্ছে পরিবেশ, একদম নিলিবিলি শান্তশিষ্ট পরিবেশ, বেশ সুন্দর জায়গা। একদিনের ছুটিতে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন, আশা করছি ভালো লাগবে। মুহূর্তে ঘড়ি কাটায় বাজে 4:30। আমাদের পিকনিক আপাতত আজকের মতো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, কফিও কমপ্লিট। তো বিকেল হয়ে গিয়েছে, নদীর পাড় বেশ ভালো লাগছে, বেশ মজাদার। সবাই পিছনে দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগলো বলো সবার ঘুরে আজকের পিকনিক? একটু জোরে বলো সবাই মিলে। খুব সুন্দর। তো আজকে আমাদের পিকনিক কমপ্লিট হলো। আমরা এই মুহূর্তে আছি দেউলটি রূপনারায়ণ নদীর পাশে। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। আশা করছি সবারই ভালো লেগেছে। তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম। যারা আপনারা এখনও আমার অরুণাচল প্রদেশের যে ভিডিওগুলো আমি দিয়েছি, যেগুলো দেখেননি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 4:45। আমাদের পিকনিক কমপ্লিট, আমরা এবার বাড়ির পথে ফিরে যাচ্ছি। তো সমস্ত ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখানে আসতে চান, আমি ডেসক্রিপশন বক্সে এখানকার পিকনিক স্পটের যে মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। আর বাকি এখানে গাড়ি রাখতে গেলে পার্কিং চার্জ 100 টাকা, আর পিকনিক স্পটে যে চার্জটা নেয় 800 টাকা পিকনিক স্পটে যে চার্জ নেয়। আর বাকি আপনারা জিনিসপত্র তো বাড়ি থেকে নিয়ে আসছেন, তো এইভাবেই আর কি এখানে পিকনিক আর কি করতে আসছে কাছাকাছি। তো একদিনের জন্য এই জায়গাটা পিকনিক আপনারা করতে আসতে পারেন। সমস্ত কিছু এখানে ব্যবস্থা করা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। তো চলুন বাড়ি যাওয়া যাক। অবশ্যই দেখতে থাকবেন রিনার্জুন এক্সপ্লোর, কারণ আপনারা জানেন যে এখানে ছোটো ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করা হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিওর জন্য, পরবর্তী ভিডিওর জন্য। এখানে শেষ করলাম, টাটা।